আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বন্ধু সকল, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে কুরবানির বিষয়ে আপনাদের মনে জাগৃত কয়েকটি প্রশ্ন আমি তুলে ধরব। আমার সাথে থাকুন, আমার বক্তব্যটি, আমার কথাগুলো শুনে যান, আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। যেহেতু আমাদের সম্মুখে কুরবানি এসে গিয়েছে, আমরা বহুতে কুরবানি দিই। কুরবানির বিষয়ে আমাদের মনে বহুতে এই ধারণাগুলোটি থেকে যায়। তাহলে আজকে আমরা শুনবো ও শুনে আমরা সমাধান হব ইনশাল্লাহ। বন্ধুগণ, আমার পাশে থাকুন, শুনে যান, ভিডিওটি না কেটে দেখতে থাকুন। কুরবানি কুরবানি কত টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়, না দিলে গুনাহগার হবেন? কত টাকা থাকলে আপনার কুরবানি ওয়াজিব হয়, আর ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি আপনি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন? আজকে আমরা জেনে নিব। আচ্ছা, ছেলে যদি ইনকাম করে বিদেশ থাকে, ছেলে যদি ইনকাম করে, বাবার জন্য কি কুরবানি ওয়াজিব হয়ে যায়? ওইটা বলবো। 3 নম্বর, স্ত্রী ও স্বামী দুজনে চাকরিয়াল, টাকা পয়সা দুজনের হাতে থাকে, স্ত্রীর স্বর্ণ গহনা আছে, স্ত্রীকেও কি কুরবানি দিতে হবে? আমরা জেনে যাব ইনশাল্লাহ। 4 নম্বর, আপনার যদি ঋণ থাকে, আপনি কি কুরবানি দিলে হবে? বা যদি ঋণ না থাকে তাহলে ঋণ ধার করে কি কুরবানি দিলে কুরবানি চলবে? আজকে আমরা জেনে নেব। কুরবানি ও আকিকা, কুরবানি ও আকিকা একসাথে দিলে হবে কি? আমরা সুন্দরভাবে বিস্তারিত আজকে আমরা জেনে নেব বন্ধুগণ। তো প্রথমত হচ্ছে, কত টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে? কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে, না দিলে আপনি গুনাহগার হবেন? আসেন বন্ধুগণ, আমরা আজকে জেনে নিই। কত টাকা থাকলে, ধরুন আপনার যে যে মতো নেশাব মতো আপনার জাকাত দিতে হয়, জাকাত দেওয়া খরচ, যদি না দেন গুনাহগার হবেন। তদ্রূপ কুরবানিটাও আপনার বছরের মাঝে 3 দিন যদি আপনার হাতে টাকা থাকে এই পরিমাণ, তাহলে আপনি কুরবানি দিতে আপনার আপনার জন্য কুরবানি দেওয়া উচিত। যেরকম সারা বছর যদি আপনার হাতে নেশাব মতনে যদি আপনার হাতে টাকা থাকে, তাহলে যেরকম আপনার কুরবানি দিতে ওয়াজিব হয়, তদ্রূপ সারা বছর নয়, বছরের মাঝে 3 দিন, জেল হজ মাসের 3 দিন, 10, 11, 12, এই 3 দিন যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, 52 ভরি, 52.5 ভরি রূপা যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার কোরবানি দেওয়া ওয়াজিব। শুধু 3 দিন থাকলে আপনার দেওয়া ওয়াজিব হয়ে যাবে। জিল হজ মাসের 10, 11, 12 এই 3 দিন। তো কত টাকা আজকে আমরা আপনি হিসাব করে দেখেন, বর্তমান স্বর্ণ রূপার ভরি দাম কত? স্বর্ণ রূপার ভরি দাম কত? মূলত বাদ দিয়ে যদি আপনার 1,05,000 টাকা যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি কোরবানি দিবেন। আর যদি বলেন না, অতটুকু আমার স্বর্ণও নাই, রূপাও নাই, তাহলে আমি কি দিব? আমাদের বহুতের এই ধারণা মনে মনে থাকে যে আমাদের হাতে অতটুক স্বর্ণ নাই, অতটুক রূপা নাই, টাকাও নাই। যদি কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা মিলে যদি আপনার 1,05,000 টাকা যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি কোরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, আপনার কোরবানি দিতেই হবে। তাই আমরা সুন্দর মতনে বুঝে গেলাম ইনশাল্লাহ। আমাদের এই বর্তমান জামানায় কার কাছে 1,05,000 টাকা নাই? ভেবে দেখেন। আমাদের বহুতে থাকা সত্ত্বেও আমরা কোরবানি দেই না, আমরা গুনাহগার হয়ে যাব, কিন্তু আমরা কোরবানি দিতে হবে আমাদের। 2 নম্বরে হচ্ছে, ছেলে যদি ইনকাম করে বিদেশ থাকে, তাহলে কি বাবার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব হবে? আপনার ছেলে বিদেশ থেকে ইনকাম করে, আপনি বাড়িতে আছেন বেকার, নামাজ পড়েন, বাড়ির দায়িত্ব চাইতে, বাড়ির দেখশন করেন, আপনার জন্য ওয়াজিব হবে না? আপনার ছেলের অ্যাকাউন্টে যদি 1,05,000 টাকা থেকে যায়, তাহলে আপনার ছেলে ওর জন্য কোরবানি ওয়াজিব হবে, ওইটা আপনার ছেলের হবে। আরও একটি কথা আছে, ছেলে যদি কোরবানি দেয়, তাহলে যদি মানুষে ছেলের নাম দেয়, মানুষে বহুতে বলে বাবার নাম দিছে না, ছেলের নাম দিয়ে দিছে, ওইটা কিরম কথা? ওইটা ভুল কথা। ছেলে কুরবানি, ছেলে টাকা দিয়ে ছেলে কোরবানি গরু কিনছে, কোরবানি দিবে,
তাহলে ছেলে যদি বলে একটি কোরবানির মধ্যে 60টি নাম দেওয়া যায়, তার বাবার নাম ছেলের নাম দিতে পারবে, তাতে কোনো অসুবিধা নাই। নাম না দিলেও কোনো গুনাহ নাই, নাম দিলে সব হবে, ওইটা চলবে। 3 নম্বরে স্ত্রী আর স্বামী ওই দুইজনে যদি টাকাওয়ালা হয়, স্ত্রীও চাকরি করে, স্ত্রীর স্বর্ণ গয়না সব কিছু স্ত্রীর আছে, স্বামীরও টাকা আছে, দুজনের টাকা ওলা, তাহলে কি দুজনেই কুরবানি দিতে হবে? এমন একটি প্রশ্ন আমাদের বহুতের ধারণা থাকে, কিন্তু না, স্বামী যদি দিয়ে দেয় তাহলেও চলবে। আর যদি স্ত্রী ভাবে যে আমি দিব, আপনি চান, আপনার হাতে টাকা আছে, আপনি কুরবানি দিয়ে দেন, গরিব মুসকিনকে আপনি আল্লাহর নামে কুরবানি দিয়ে, আপনার নাম দিয়ে আপনি 4টা 5টা এমনকি 10-15টা যে যতটুকু পারেন কুরবানি দিতে পারেন, কারণ অসুবিধা নাই। কিন্তু এখানে যে 2জনের দিতে হবে এরকম কোনো কথা না, একজনে দিলেই চলবে, স্বামী দিলেও চলবে। আর যদি স্ত্রী কয় যে না আমি দিব, তাও চলবে, ওইটা কোনো কথা না। পরিবারের মাঝে একজন, আপনার পরিবারের মাঝে সবেই টাকাওয়ালা, আপনি বলতে পারেন আমরা তো সবই টাকাওয়ালা, আমরা কি সবই দিব? পরিবারের মাঝে আপনি একজনে দিলে আপনার কোরবানি হয়ে যাবে, সবই না দিলে অসুবিধা নাই। আচ্ছা, 4 নম্বর, ঋণগ্রস্ত মানুষে কি কুরবানি দিতে পারবে? আপনার ঋণ আছে, আপনি আগে থেকে আপনার ঋণ আছে, কিন্তু কুরবানি ঈদের সামনে আপনি যদি ভেবে থাকেন যে আমি কুরবানি দিব, আমার ঋণ আছে, হাতে কয়েকটি টাকা আছে, আমি কুরবানির গরু কিনে আমি কুরবানি দিয়ে দিব, দিতে পারেন। যদি আপনার কাছে যারা ঋণ পায়, টাকা পায়, তারা যদি আপনার কাছে ধারণা থাকে যে আমার টাকা দিল না, ও কুরবানি দিয়ে দিল, তাহলে আপনার কুরবানি দেওয়াটা আবশ্যক নয়, ঋণ আপনি মুক্ত করাটা আপনার আবশ্যক। আরও একটি কথা আছে, আপনার কোনো ঋণ নাই, আপনি যদি চান যে আপনার ঋণ নাই, হাতে টাকা নাই, আপনি কুরবানি দিবেন, টাকা টান দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। কারণ টাকা ধার করে কুরবানি দেওয়াটা, টাকা ধার করে ভালো কাজে খাটানো যায়, জায়েজ আছে, কিন্তু সময় মতো আপনার ঋণটি আপনি শোধ করে দিতে হবে, ঋণটা আপনি আদায় করতে লাগবে আপনার। আচ্ছা, 5 নম্বরে, কুরবানির সাথে কি আপনি আকিকা দিতে পারবেন? আপনি কুরবানি দিতেছেন, তাহলে আপনার ছেলের জন্য আপনি আগে আকিকা দিলেন না, আকিকা দেওয়াটা অবশ্যক। ছেলে সন্তানের উপর আকিকা দেওয়া মানে ছেলে সন্তানের বালা মুসিবত থেকে, শয়তানি বস্তু থেকে বেঁচে থাকা। ছেলে সন্তানের বহুত বাড়েন থেকে যায়, ওইটা কাটার জন্য আকিকা দিতে হয়। আপনার ক্ষমতা নাই, আপনি বেলেকের সাথে শেয়ার হয়ে কি আপনি আকিকা দিতে পারবেন? ওইখানে বলা হয়েছে আলাদা আলাদা দেওয়া ভালো, আলাদা দেওয়া বহুত উত্তম কথা। আপনার যদি কোনো ক্ষমতা না থাকে, আপনি আর পারছেন না দিবার জন্য, তাহলে আপনি দিতে পারবেন। আপনার ছেলের বেলাকের সাথে আপনি শেয়ার হয়েছেন, শরিক হয়ে আপনি কোরবানি দিবেন, তাহলে আপনি 2টো ভাগ নিতে হবে ছেলের জন্য, যে আপনি 2টো ভাগ নেবেন, 2টো ভাগ নিয়ে আপনি কোরবানি দিতে হবে। 2 ভাগে 4 জনে মিলে কিনলেন বা 3 জনে মিলে কিনলেন, আপনি দুটা ভাগ আপনার থাকতে হবে, তাহলে আপনার হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি মনে মনে রেখে দিবেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আলাদা দেওয়াটাই ভালো। আর কুরবানি, আকিকা হচ্ছে, যদি আপনার ছেলে হয় তো ছেলের জন্য আপনি 2টো আকিকা দিতে হবে, 2টো পশু জবাই দিতে হবে, যেমন কি 2টা খাসি। আর মেয়ে হলে একটা দিলেই চলবে, তা আপনি 2টো ভাগ নিতে হবে। হ্যাঁ, তাহলে আপনার হয়ে যাবে, আর আলাদা দেওয়াটাই বেশি ভালো। তো বন্ধুগণ, আমি সুন্দরভাবে বললাম, যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথাগুলো মেনে যাবেন ইনশাল্লাহ। আপনাদের মনের যদি এগুলা প্রশ্ন আপনাদের মনে জেগে থাকে, তা আশা করি আজকের পর থেকে আপনারা সমাধান হয়ে যাবেন। আর আমার ভিডিওটি অপরবাদেরকে শেয়ার করে দেন, তাদের জানার ও শেখার সুযোগ করে দেন। আমার ভিডিওতে লাইক বা কমেন্ট করে দেন। যদি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।